হাদিসে কি আছে নবীজি সুদ করে সুপারিশ করব? নবী হাদিসে কি এটা আছে যে নবীজি জিনাকারী সুপারিশ করব? হ্যাঁ, হাদিসে কি এটা আছে যে বান্দার হক মাইরা খাবে আর নবীকে তারা জান্নাতে নিয়ে যাব? হ্যাঁ, সুপারিশের হকদার কারা? শুনবেন, সুপারিশের হকদার কারা? এক নাম্বার, যারা গুনাহ থেকে বাঁচে তাদের জন্য নবী সুপারিশ করবে। কয় নাম্বার? মুখস্থ করেন। নবীজি শাফাআত করবে কাদের জন্য? এক নাম্বার, আপনি দাড়ি রাখেন না, নামাজও পড়েন না, মসজিদেও আসেন না, নামাজ ভালো লাগে না, আবার পাক্কা আশিক রাসূল দাবি করেন, মসজিদে আপনাকে দেখা যায় না, ফজরও দেখা যায় না, যোহরও দেখা যায় না, প্রত্যেক সপ্তাহে গিয়া দাড়ি একটা ক্লিন করেন, থোতাটাকে ক্লিন করেন, দাড়িও রাখেন না, আপনি নবীকে ভালোবাসেন? হ্যাঁ, আপনার ব্যাপারে নবী সুপারিশ করবে। হাদিসে তো আছে যখন দাড়িওয়ালা ব্যক্তিকে আপনার কবরে শোয়াবে তার এতটুকুর মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ কইেন আপনি, আমরা বেড়েতে দৌড়াইতেছেন। হ্যাঁ, তার এই যে তার কিছু কিছু ঘটনাও আছে, কিতাবে আছে, তাকে যখন শোয়াবে কবরে শোয়াবে, তার এই দাড়ি দেখলেও তার কবর আযাব মাফ হয়ে যাবে। তাহলে যে নাফরমান দাড়ি রাখে না এ রাসূলকে ভালোবাসে, রাসূল রে। আচ্ছা, কিতাবের মধ্যে আছে যদি দাড়ি কাটে রাসূলের কলিজায় আঘাত দেওয়া হয়, নাউজুবিল্লাহ কইেন না, রাসূলের কলিজায় আঘাত দেওয়া হয়, তাহলে পাক্কা আশিক রাসূল কিভাবে হইল? বুঝেন নাই? তাহলে যে ব্যক্তি দাড়ি কাটে সে নবীকে ভালোবাসে। আবার অনেক ব্যক্তি বউর কথাও শুনে, কি গো শুক্রবার একটু ওয়াশ কইরাও না, কি করাও না? বউ কি গো শুক্রবার সারা সপ্তাহ তো যাওই না, শুক্রবার দিনকে একটু হুজুরের চেহারা দেখাও, সারা সপ্তাহ তো নামাজ পড়োই না, যাও না শুক্রবার মসজিদে জিলাপি দিব, সারা সপ্তাহ তো নামাজ পড়োই না, যাও না মসজিদে একটু মুরব্বিগুলোকে দেখা করাও, সারা সপ্তাহ তো নামাজে যাওই না, যাও না মসজিদে কমিটির লোক একটু দেখা সাক্ষাৎ করাও, তুমি যে এলাকাত আসো, আছে না এরকম? হ্যাঁ, বউ কয় যে যাও একটু শেভ করাও, ক্লিন শেভ করাও। কি শেভ? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, মাসালা শুনেন, শরীয়তের বিপক্ষে যদি কোন স্ত্রী বলে দাঁড়িয়েটা শরীয়তের ভিতরের হুকুম, একই মায়ের গর্ভে মেয়েও আসছে ছেলেও আসছে, বুঝেন নাই? একই মায়ের গর্ভে ছেলেও আসছে মেয়েও আসছে, আল্লাহ তাআলা নির্ধারণ করছেন মেয়ের থোতায় দাড়ি না দিলে মেয়েকে সুন্দর লাগবে, আর ছেলের থোতায় দাড়ি দিলে ছেলেকে সুন্দর লাগবে। ফয়সালা করছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ফয়সালা করেন তোমার ছেলের থুতনিতে দাড়ি দিলে তোমাকে সুন্দর লাগবে, এই ফয়সালা করছেন কে? আল্লাহ তো ফয়সালা করলেন আমার বান্দা যদি দাড়ি রাখে তাহলে আমার বান্দাকে কি বলে সুন্দর, এই ফয়সালা করছেন কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা ফয়সালা করলেন দাড়ি রাখলে সুন্দর লাগবে, আর তোমার মতো নাফরমান প্রত্যেক সপ্তাহে সেলুনে গিয়া দাড়ি রেখার উল্লু বাল্লুকের মতো পিঁপড়ার মতো এন্ডাকা ট্রেনের লাইন, এন্ডাকা হেলিকপ্টারের লাইন, এন্ডাকা বিমানের লাইন বাইরেছে না? দাড়ির মধ্যে কত স্টাইল, এন্ডা ট্রেনের লাইন, এন্ডা বিমানের লাইন, এন্ডা হেলিকপ্টারের লাইন। আবার কোন নবীরে ভালোবাসে বছরে একবার। এজন্য নবীজি শাফাআত করবে এক নাম্বার, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে। কি থেকে বাঁচে? এর ব্যাপারে নবীজি সুপারিশ করবে এক নাম্বার। দুই নাম্বার, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করা। কি করা? তওবা করা। দুই নাম্বার। তিন নাম্বার, মৃত্যুর আগ পর্যন্ত তওবা ঝুলিয়ে না রাখা। ওই যে পরে তওবা করব এটা ঝুলিয়ে না রাখা। তিন নাম্বার। চার নাম্বার, রবের ভয়ে জীবনটাকে কাটানো। কার ভয়ে? আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানের নাম হলো ভয় এবং আশা। ভয় রাখা, আল্লাহ আমার কি জানে আযাব দেয়, কবরে জানে কি আযাব দেয়, আর আশা রাখা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবেনি। কে জান্নাত দিবেন? এজন্য শুনেন, তিনটা বড় ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি। এক নাম্বার, রব আমাকে মাফ করে দিবেন, এই জন্য গুনাহ অনবরত করতেই থাকে। এক নাম্বার। দুই নাম্বার, পরে তওবা করব, এই আশা কি করে না, তওবা করে না, পাপ করতেই থাকে। তিন নাম্বার, সুপারিশ তো আছেই, নিশ্চিত সুপারিশ তো করবেই নবীজি এত আজেরা কবরে বয়ে রয়েছে তো বেনামাজির লিগা। দেখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন কেন? শোনেন,